লায়লা ও মজনুর গল্প। লায়লা ও মজনুর কাহিনীর উৎপত্তি ৭ম শতাব্দীর আরব উপদ্বীপে বলে মনে করা হয়। গল্পটি পরবর্তীতে পার্শ্বে জনপ্রিয় হয় কবি নিজামি গাঞ্জাবি, যিনি দ্বাদশ শতাব্দীতে এর একটি বিখ্যাত সংস্করণ লিখেছিলেন। তারপর থেকে গল্পটি বিভিন্ন সংস্কৃতিতে পুনরায় বলা হয়েছে, প্রতিটি তার নিজস্ব সূক্ষ্মতা এবং ব্যাখ্যা যোগ করে। চরিত্রগুলো। লায়লা ছিলেন ধনী পরিবারের সুন্দরী মেয়ে। তার সৌন্দর্য বিখ্যাত ছিল এবং অনেক পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিল। মজনু কায়েস ইবনুল মুলাওয়াহ। মজনু, যার আসল নাম ছিল কায়েস, তিনি ছিলেন একজন কবি এবং প্রকৃতির প্রেমিক। তিনি গভীরভাবে আবেগপ্রবণ ছিলেন এবং প্রথম দর্শনেই লায়লার প্রেমে পড়েছিলেন। তার প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে তাকে কি মজনু-ই বলা হতো, যার অর্থ আরবিতে পাগল। প্রেমের গল্প। লায়লা ও মজনু একই গ্রামে বেড়ে ওঠেন এবং যৌবনকালে গভীর প্রেমে পড়েন। তাদের ভালোবাসা ছিল বিশুদ্ধ এবং নির্দোষ, কিন্তু তা ছিল তীব্র এবং সর্বগ্রাসী। কায়েস প্রায়ই লায়লার জন্য কবিতা রচনা করতেন, তার প্রতি তার গভীর অনুভূতি প্রকাশ করতেন। যাই হোক, তাদের প্রেম লায়লার পরিবার গ্রহণ করেনি, যারা মজনুর আচরণকে অনুপযুক্ত বলে মনে করেছিল এবং ভয় করেছিল যে তার আবেশী প্রেম তাদের পরিবারকে অসম্মান করবে। তারা লায়লাকে মজনুকে দেখতে নিষেধ করে এবং শেষ পর্যন্ত তাকে অন্য একজনের সাথে বিয়ে দেয়া। বিচ্ছেদে মজনু বিধ্বস্ত হয়। লায়লার ক্ষতি সামাল দিতে না পেরে তিনি মরুভূমিতে ঘুরে বেড়ান, প্রেম ও আকাঙ্ক্ষার কবিতা আবৃত্তি করেন। তার উন্মাদনা বাড়তে থাকে এবং তিনি একজন সন্ন্যাসী হয়ে ওঠেন, লায়লার প্রতি তার ভালোবাসার দ্বারা ক্রমাগত গ্রাস করে তপস্বী ও বিচ্ছিন্নতার জীবনযাপন করেন। তার ভালোবাসা একটি আধ্যাত্মিক অনুসন্ধানে পরিণত হয়েছিল, ভৌত জগৎকে অতিক্রম করে। অন্যদিকে লায়লা তার বিয়েতে গভীরভাবে অসুখী ছিলেন। তাকে জোর করে অন্য কাউকে বিয়ে করা হলেও তার হৃদয় সবসময় মজনুরই ছিল।